নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো পাকা বেলের শরবত। গরমে শরীর ঠান্ডা রাখতে এই শরবতের জুড়ি মেলা ভার। শরবত বানানোর জন্য আমি 3টে বেল নিয়েছি। বেলগুলো গাছ পাকা, গাছ থেকে পড়ে কিছুটা ফেটে গেছে। বেলগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সব বেলগুলো ফাটিয়ে নেব ভালো করে। কিছুটা ফাটা রয়েছে, আরও ভালো করে ফাটিয়ে নেব। সব বেলগুলো ফাটিয়ে নিয়েছি। এবার বেলের ভেতর থেকে তার বীজ এবং শাঁসগুলো বের করে নেব। দেখুন, বেলগুলো সবই পাকা। এই বেলের শরবত খেলে যেমন শরীর ঠান্ডা থাকে, তেমনি পেটও অনেকক্ষণ ভরে থাকে। তাই যারা উপোস করেন কিংবা ব্রত করেন, তারা এই বেলের শরবত খেয়ে থাকতে পারেন। তাতে শরীরও ঠান্ডা থাকবে এবং পেটও অনেকক্ষণ ভরে থাকবে। সব বেলগুলো থেকে চামচের সাহায্যে এরকম তার সব বীজ এবং ভেতরের যা শাঁস আছে সব বের করে নিচ্ছি। বেলটা আরেকটু পাকা হলে চামচও লাগতো না, হাত দিয়েই বের করে নেওয়া যেত। গরমে শরীর ঠান্ডা রাখতে আমরা অনেক রকমেরই পানীয় পান করি, কিন্তু এই বেলের শরবত যেমনই উপকারী, তেমনি শরীর ঠান্ডাও রাখে এবং পেটও ভরায় অনেকক্ষণ। তাই অন্য কোনো শরবত না খেয়ে আমরা অনায়াসেই বেলের শরবত খেতে পারি। বাড়িতে খুব সহজেই এই শরবত বানিয়ে নেওয়া যায়, সময়ও খুব কম লাগে। বেলগুলো হাত দিয়ে একটু মেখে নেব। যদি বেলটা বেশি মিষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে শরবতের মধ্যে কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই, অর্থাৎ চিনি কিংবা বাতাসা কিংবা গুড় যে যা পছন্দ করেন দেওয়ার দরকার নেই। কিন্তু যদি মিষ্টি না থাকে, বেল যদি কম মিষ্টি হয়, তাহলে বা আপনারা যদি বেশি মিষ্টি একটু খেতে পছন্দ করেন, তাহলে আপনারা মিষ্টি যোগ করতেই পারেন। দেখুন, বেলটা মাখানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 5-6টা বাতাসা দেব এবং এর মধ্যে দিয়ে দেব 1.5 গ্লাস জল। 1.5 গ্লাস জল দিয়ে আমি 2 গ্লাস শরবত বানাবো। শরবতটা যদি একটু পাতলা বানানো হয়, তাহলে 2 গ্লাস কিংবা 3 গ্লাসও বানানো যেতে পারে। আমি শরবতটা একটু ঘন করব। এবার ভালো করে মেখে নেব বাতাসা এবং বেল জলের সাথে। খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। বাচ্চা থেকে বড় সবাই এই বেলের শরবত খেতে পছন্দ করে। মাখানো হয়ে গেছে। এরপর এই ছিবড়াগুলোকে বের করে নেব। বেলের এই ছিবড়া এবং বীজগুলোকে আলাদা করে নিতে হবে। সব বীজ এবং ছিবড়া বের করে নেওয়া হয়েছে। এরপর অবশিষ্ট যা কিছু আছে সেগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে বের করে নেব। দেখেই বুঝতে পারছেন শরবতটা অনেকটাই ঘন হয়েছে। শরবতটা যদি একটু ঘন থাকে, তাহলে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পুরো শরবতটাই এইভাবে ছেঁকে নেব।
শরবতটা ছেঁকে খেলে শরবতটা খেতে খুবই ভালো লাগে। না ছাঁকলে এর মধ্যে কিছু রোয়া রোয়া বা বীজ থেকে যেতে পারে, সেক্ষেত্রে খাওয়ার সময় মোটেও ভালো লাগবে না। পুরো শরবতটাই ছেঁকে নিয়েছি। শরবত রেডি। এবার কাঁচের গ্লাসে ঢেলে নেব। সময় ফ্রিজে রেখে দেবেন, কিংবা এই শরবতে কিছুটা বরফের কুচিও যোগ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ধন্যবাদ।